Hello everybody, welcome back to my channel English for you at the rate of azadsir. Today I am going to upload 5th video of the series named Voice Made Easy. আর আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সে বিষয় নিয়ে। তো তোমরা জানো যে দেয়ার আর টু কাইন্ডস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, যে দু ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। সাম অফ দি ইন্টারোগেটিভ সেন্টেন্স আর এস টাইপ অ্যান্ড নো টাইপ, and some of the interrogative sentence are WH type. তবে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, সেটা হলো এস টাইপ নো টাইপ কোয়েশ্চেন্সকে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, সে বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে এই ভিডিওর একটা জায়গাতে আমরা সেই ট্রিক্স নিয়ে আলোচনা করব, যে ট্রিক্সের সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই উইদাউট মেকিং এনি মিস্টেক, উইদাউট কমিটিং এনি মিস্টেক আমরা কি করতে পারবো, এই ভয়েস চেঞ্জ করতে পারবো এক ইন্টারোগেটিভ সেন্টেন্সের। তাই আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে, কারণ শিখবে তোমরা, শেখাবো আমি তোমাদের হোস্ট আবুল কালাম আজাদ। আর আজকের এই ভিডিও আমি এইবার তাহলে শুরু করতে যাচ্ছি। দেখো, আমরা জানি এস টাইপ নো টাইপ ইন্টারোগেটিভ কোয়েশ্চেন্স শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে, অর্থাৎ অক্সিলারি ভার্ব কি কি আমরা সে বিষয়েও কিন্তু ডিটেলসে ইতিমধ্যেই জেনে গিয়েছি। কি ধরনের অক্সিলারি ভার্ব থাকে? অ্যাম, ইজ, আর, অজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ডু, ডাজ, ডিড। তাহলে এই অক্সিলারি ভার্বগুলো দিয়ে কিংবা এই সমস্ত হেল্পিং ভার্ব দিয়ে যখন কি শুরু হচ্ছে, সেন্টেন্স শুরু হচ্ছে, এবং সেই সেন্টেন্সের মধ্যে যদি ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ সকর্মক্রিয়া থাকে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, এই ভয়েস চেঞ্জ করতে পারবো। এই ভয়েস চেঞ্জ করতে যাওয়ার সময় জেনারেলি এতদিন আমাদেরকে যেটা শেখানো হতো সেটা হলো 4 স্টেপস ফর্মুলা, অর্থাৎ আমরা এই এস টাইপ নো টাইপ কোয়েশ্চেন্সকে প্রথমে আমাদের শেখানো হতো যে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করো, তারপরে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতাম, ট্রান্সফর্ম করতাম, তারপরে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে কি করা হতো, তার ভয়েস চেঞ্জ করা হতো। ভয়েস চেঞ্জ করার পর কিন্তু আমাদেরকে শেখানো হতো যে কিভাবে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে, এবার প্যাসিভ ভয়েসের অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। কিন্তু আজকের আমি এই ভিডিওয় কিন্তু আলোচনা করব যে এই 4 স্টেপস ফর্মুলা মেনটেন না করেও কিন্তু আমরা খুব সহজে ইজিলি কি করতে পারি, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে পারি। তাই আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে এই ভিডিও শেষ পর্যন্ত, এই ভিডিওটাকে পরিপূর্ণরূপে দেখবে। দেখো, আমরা প্রথমেই তাহলে ইতিমধ্যেই কিন্তু জেনে গেলাম এই হেল্পিং ভার্ব কিংবা অক্সিলারি ভার্ব দিয়ে কি শুরু হবে, এই সেন্টেন্সগুলো শুরু হবে। তখন তো আমাদের সেন্টেন্সটার স্ট্রাকচারগুলো কি দাঁড়াতে পারে সে বিষয় নিয়ে কিন্তু প্রথমেই আমি আজকে আলোচনাটাকে শুরু করতে যাচ্ছি। তাহলে কি হবে, প্রথমেই থাকবে অক্সিলারি ভার্ব, যে অক্সিলারি ভার্বের লিস্ট আমি বললাম, তারপরে বসে সাবজেক্ট, তারপরে আমরা সাবজেক্ট বসাই, সাবজেক্টের পরে কতগুলো অক্সিলারি ভার্ব রয়েছে যাদের ক্ষেত্রে আমরা কি বসাই, V1 অর বেস ফর্ম অফ দ্য ভার্ব কিন্তু আমরা ইউজ করে থাকি। সেই ক্ষেত্রে আমরা V1 কিংবা কতগুলো ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হয় কি, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে আমাদেরকে ইউজ করতে হয়, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি করি, ভার্বের থার্ড ফর্ম বসাই, তারপরে আমরা অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট বসিয়ে শেষে সেন্টেন্সের সাইন অফ ইন্টারোগেশনটাকে বসাই। তাহলে এই যে জায়গা, অর্থাৎ ডু, ডাজ, ডিড কিংবা মোডাল অক্সিলারি ভার্ব যদি থাকে, ডু, ডাজ, ডিড যদি থাকে, তাহলে বুঝবো যে সেই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। আর এই সিম্পল প্রেজেন্ট টেন্সের আমরা ইতিমধ্যেই কিন্তু কি করে ফেলেছি, ভয়েস চেঞ্জ করে ফেলেছি। আমরা সেক্ষেত্রে জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমাদের কি কি দরকার হয়, অক্সিলারি ভার্ব আমরা ইউজ করি অ্যাম, ইজ, আর। আর আমরা জানি পাস্ট
সিম্পল পাস্টের ক্ষেত্রে কি হবে যে এম ইজার এর পাস্ট টেন্স ওয়াজ ওয়্যার, তাহলে ওয়াজ ওয়্যার বসাতে হবে এবং সেক্ষেত্রে কি থাকবে। তাহলে এইবার আমরা এছাড়া আমরা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি করে থাকি, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা জানি এম ইজ আর দিয়ে থাকে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়্যার দিয়ে শুরু হয় পাস্ট কন্টিনিউয়াস। তাহলে ওয়াজ ওয়্যার পাস্ট কন্টিনিউয়াস, হ্যাভ হ্যাজ যদি থাকে তাহলে পারফেক্ট, হ্যাড থাকলে পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তাহলে এই যে জায়গাগুলো, এই ছোট্ট করে এই অক্সিলারি ভার্বের সঙ্গে সম্পর্কযুক্ত জায়গাগুলোকে আমরা একটু সঠিকভাবে যদি করে নিই এবং তার সঙ্গে সঙ্গে আমরা এখন পর্যন্ত যে এই ভয়েস মেড ইজি সিরিজের প্রিভিয়াস বা পিছনের যে ভিডিওগুলোতে আমরা শিখে এসেছি সেই জায়গাতে কোন জায়গাতে কি কি আমাদেরকে অতিরিক্ত ভার্ব হিসেবে ব্যবহার করতে হয় সেই সমস্ত ওয়ার্ডগুলোকে যদি আমরা মনে রাখতে পারি, খুব সহজেই কিন্তু এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ, ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ এ রূপান্তরিত করতে পারবো। এইবার দেখো তাহলে আমরা আলোচনা করছি কিভাবে আমরা সেটাকে অ্যাক্টিভ টু প্যাসিভে নিয়ে যাব। প্রথমে আমাদের অক্সিলারি ভার্বটাকে বসাতে হবে। আমরা বললাম অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড, এই তিনটি অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে আমরা কি পাবো, ডু ডাজের জন্য পাবো অ্যাম ইজ আর সাবজেক্ট অনুসারে, আর ডিডের জন্য পাবো ওয়াজ ওয়্যার। বাদ বাকি ক্ষেত্রে যে অক্সিলারি ভার্ব থাকবে সেই অক্সিলারি ভার্বটাকে আমরা শুধু সাবজেক্ট অনুসারে বসাবো, ওইখানে কিন্তু আর আমাদের অন্য কোনো অক্সিলারি ভার্ব নিয়ে আসার দরকার হচ্ছে না। তাহলে এক নম্বর কাজ হয়ে যাচ্ছে। তারপরে আমরা সাবজেক্ট বসাবো। কোন সাবজেক্টটাকে বসাবো, যে অবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটাকে নিয়ে এসে সাবজেক্টে আমরা পরিণত করব। সাবজেক্টে পরিণত করার পর আমাদের যদি মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা বি বসাবো, আর যদি কন্টিনিউয়াস টেন্স থাকে অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে তাহলে আমরা বিং বসাবো, আর যদি কি থাকে পারফেক্ট টেন্স হয় তাহলে আমরা বিন বসাবো। বিন বসানোর পর আমরা এইবার কি করব, যে ভার্বের থার্ড ফর্ম বসাবো। যদি রিটেইনড অবজেক্ট থাকে অর্থাৎ দুটো অবজেক্ট যদি থাকে সেন্টেন্সে তাহলে একটি অবজেক্ট সেখানে থেকে যাবে, যাকে আমরা রিটেইনড অবজেক্ট বলছি, রিটেইনড অবজেক্ট। তারপরে বাই বসাবো, তারপরে এই অবজেক্ট অর্থাৎ কি অবজেক্ট, এটা আমরা যেটা সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটাকে অবজেক্টে রূপান্তরিত করব এবং শেষে আমরা সাইন অফ ইন্টারোগেশন দিব। আশা করি তোমাদের এই ফর্মুলাটা, এই যে স্ট্রাকচারটা খুব মনে রাখার সহজ হয়েছে। এইবার আমরা এক্সাম্পলের সাহায্যে কিন্তু আজকের এই বিষয়টাকে তোমাদের সামনে উপস্থাপিত করছি। দেখো প্রথমেই আমরা একটা ডাজ দিয়ে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে এরকম একটা সেন্টেন্স নিচ্ছি। দেখো, ডাজ হি অলওয়েজ স্কোল্ড দি স্টুডেন্টস। তাহলে এইখানে দেখো এই ডাজ এই অক্সিলারি ভার্ব দিয়ে যেহেতু শুরু হয়েছে, আগেই আমি বললাম প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ দিয়ে শুরু হয় তখন আমরা পাবো সাবজেক্ট অনুসারে বসাতে হবে অক্সিলারি ভার্ব অ্যাম কিংবা ইজ কিংবা আর। তাহলে আগে আমরা দেখে নিচ্ছি এখানে অবজেক্টটাকে সাবজেক্টে রূপান্তরিত করব। অবজেক্ট কি রয়েছে, স্টুডেন্টস। এই স্টুডেন্টস যেহেতু প্লুরাল ফর্ম তাই আমরা কি বসাতে হবে, আমাদের তারপরে আর বসে, তাই এই আর অর্থাৎ ডাজ থেকে আমরা অ্যাম ইজ আর এর মধ্যে একটি পাবো। তাহলে আর, এবার এই অবজেক্টটা সাবজেক্ট হলো দি স্টুডেন্টস, অলওয়েজ আছে সেই অলওয়েজ শব্দটা বসে গেল। এইবার আমরা ভার্ব স্কোল্ড পেয়েছি, এই স্কোল্ডের সঙ্গে আমরা V3 ইডি যুক্ত করেছি। এইবার যেহেতু এই ক্ষেত্রে কি রয়েছে, একটি মাত্র অবজেক্ট রয়েছিল তাই আমরা এখানে রিটেন্ড অবজেক্ট পাচ্ছি না, বাই বসিয়ে দিলাম। তারপরে যে সাবজেক্ট হি ছিল তাকে আমরা হিমে রূপান্তরিত করলাম, দিয়ে শেষের এই জিজ্ঞাসা চিহ্ন বা সাইন অফ ইন্টারোগেশনটা বসালাম এবং আমাদের এই সেন্টেন্সটা কি হলো, ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভে পরিণত হলো। এবার আরো আমরা উদাহরণগুলো নিয়ে আলোচনা করছি। দেখো এইবার আমরা ক্যান ইউ টেল মি। দেখো এই ক্ষেত্রে কি দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা, একটা মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। এই মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়ার জন্য আমরা আগেই বলেছি যে আমরা সাবজেক্টের পরে সেক্ষেত্রে বি বসাবো। তাহলে সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা কি দাঁড়াবে, প্রথমে আমরা ক্যান বসালাম, তারপরে অবজেক্টটাকে সাবজেক্টে রূপান্তরিত করলাম, মি থেকে আই পেলাম,
তারপরে আমরা মোডাল অক্সিলারি ভার্বের জন্য বি পাই, সেই বি বসালাম। তারপরে ভার্বের থার্ড ফর্ম টেল, টোল্ড, টোল্ড, যেহেতু একটি মাত্র অবজেক্ট ছিল তাই এখানে রিটেইনড অবজেক্ট বসছে না, আমরা বাই বসালাম। বাই বসানোর পর কি বসাবো, আমরা এইখানে সাবজেক্টেও আমরা জানি ইউ এবং অবজেক্টেও ইউ হয়, তাহলে ইউ বসিয়ে শেষে সাইন অফ ইন্টারোগেশন বসালাম। এইভাবে আমরা এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করলাম। নেক্সট একটা এক্সাম্পল আমরা নিই। দেখো এটা আমরা সিম্পল পাস্ট টেন্সের এক্সাম্পল নিচ্ছি যাতে করে আমাদের এই অক্সিলারি ভার্ব নিয়ে দেখো। প্রথমে ডিড, সি কিপ হার হেয়ার লং অর শর্ট। তাহলে এই যে জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটায় কি রয়েছে, অক্সিলারি ভার্ব ডিড রয়েছে। এবার ডিড মানে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, এই ডিডের ক্ষেত্রে আমরা পাবো ওয়াজ কিংবা ওয়ার। এবার সাবজেক্ট কি চলে আসছে, হার হেয়ার। তাহলে এই অবজেক্টটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসছি, হার হেয়ার। তাহলে হার হেয়ারের পরে ওয়াজ হয়, তাহলে ডিড থেকে আমরা পাবো এই ক্ষেত্রে ওয়াজ। তাহলে ওয়াজ হার হেয়ার কেপ ভি3 ফর্ম, ভি3 ফর্ম বসানোর পর এই লং অর শর্ট এই অংশটুকু আমরা বসিয়ে দিলাম। বসানোর পর আমাদের যেটুকু দরকার ছিল নিয়ম অনুসারে বাই বসাতে হবে। বাই বসানোর পর সি এই সাবজেক্টকে আমরা অবজেক্টে ট্রান্সফর্ম করছি, তাহলে এটা হয়ে গেল কি হার। অর্থাৎ ওয়াজ হার হেয়ার কেপ্ট লং অর শর্ট বাই হার। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজ করে আবার এই অংশটুকুকে আমরা মনে রাখার চেষ্টা করি যে যদি এই ডু কিংবা ডাজ কিংবা ডিড থাকে তাহলে আমরা কি করব, অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব অ্যাম কিংবা ইজ কিংবা আর, না হলে অজ কিংবা ওয়ার। এবং মোডাল অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজ করব সেই মোডাল অক্সিলারি ভার্বটাকে আমরা শুরুতে ইউজ করব, শুধুমাত্র সাবজেক্টের পরে আমরা অতিরিক্ত এই বি এই ভার্বটাকে নিয়ে আসব। তাহলে আমাদের এই সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং তার সঙ্গে সঙ্গে মোডাল অক্সিলারি ভার্ব যুক্ত সিম্পল ফিউচার সম্পর্কে আমাদের এই আলোচনাটা হলো। এইবার আমরা পরের অংশটুকুতে যাচ্ছি। দেখো কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্সের এই আলোচনাটা কিন্তু খুব সহজ। কেন খুব সহজ, যেহেতু এই ক্ষেত্রে আমাদের এই ডু বা ডাজ বা ডিড এই থাকে না, অক্সিলারি ভার্ব আমাদের নিয়ে বেশি ভাবার দরকার হয় না। তাহলে এখানে কি শুরু হয়, প্রথমেই এম ইজ আর কিংবা ওয়াজ ওয়ার, না হলে হ্যাভ হ্যাজ কিংবা হ্যাড দিয়ে সেন্টেন্স শুরু হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা হবে সেই সাবজেক্ট অনুসারে হয় এম ইজ আর, না হয় ওয়াজ ওয়ার, এই কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করব। এবার তাহলে দেখো আর সাবজেক্ট ইউ, রাইটিং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, অবজেক্ট এখানে পাচ্ছি মি, দুটো অবজেক্ট রয়েছে, এ লেটার দুটো অবজেক্ট, তাহলে শেষে জিজ্ঞাসা চিহ্ন। এইবার দেখো আমরা প্রথমে এ লেটারটাকে যদি কিসে রূপান্তরিত করি, সাবজেক্টে রূপান্তরিত করি, তাহলে এ লেটারের পরে কি বসে, সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য ইজ বসে, তাহলে ইজটা আগে চলে আসবে। তাহলে ইজ ইজ আগে চলে আসলো, এই ইজ এ লেটার, ইজ এ লেটার বিং, যেহেতু আইএনজি রয়েছে তাই এখানে আমরা বিং বসালাম। তারপরে ভার্বের সঙ্গে কি বসাবো, থ্রি ফর্ম বসালাম, ভি3 ফর্ম। যেহেতু দুটো অবজেক্ট রয়েছে তাই একটি অবজেক্টকে আমরা কি করছি, টু বসিয়ে দিলাম, প্রিপোজিশন বসানোর পর পরের অবজেক্ট রিটেন্ড অবজেক্ট বসালাম, রিটেন্ড অবজেক্ট বসানোর পর নিয়ম অনুসারে বাই বসালাম, বাই বসানোর পর আমরা যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটাকে অবজেক্টে রূপান্তরিত করে শেষে আমরা কি করছি, এই ইউ সাবজেক্ট থেকে অবজেক্টে নিয়ে গেলাম। এইবার আমরা আলোচনা করছি, দেখো একই রকম ভাবে আমরা এটাকেও করতে পারতাম আই, তাহলে আই এর পরে কি হয়, এম কন্টিনিউয়াস টেন্সে, তাহলে এম আই বিং রিটেন এ লেটার বাই ইউ, এটাও কিন্তু আমাদের হতো। এইবার আমরা নেক্সট এক্সাম্পল দেখছি, হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক। এইবার এইখানে দেখো
হোম টাস্ক, এইখানে পারফেক্ট টেন্স রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদের এই হোম টাস্কটাকে দেখতে হবে সিঙ্গুলার নাম্বার রয়েছে না প্লুরাল নাম্বার রয়েছে। তাহলে এটা সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য আমরা তারপরে হ্যাজ বসাই। তাহলে হ্যাজটা প্রথমে চলে আসলো, হ্যাজ, তারপরে সাবজেক্ট বসালাম, সাবজেক্টে কি হলো ইয়োর হোম টাস্ক। এইবার আমরা জানি হ্যাভ, হ্যাজ কিংবা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বসে অতিরিক্ত, দেখো এখানে কি বসে, বিন বসে, তাই আমরা এখানে বিন বসালাম। তারপরে ভার্বের সঙ্গে থার্ড ফর্ম বসালাম, একটি অবজেক্ট রয়েছে তাই আমাদের পরের নিয়ম অনুসারে বাই বসালাম। তারপরে ইউ, সাবজেক্ট থেকে অবজেক্টেও ইউ হয়, শেষে সাইন অফ ইন্টারোগেশন বসালাম। দেখো এবার আমরা পাস্ট পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। তাহলে শুরু হবে হ্যাড দিয়ে, হ্যাড দিয়ে শুরু হয়েছে, তারপরে হচ্ছে কি সাবজেক্ট বসে, সাবজেক্ট বসিয়েছি, ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। এইবার আমরা দেখো হ্যাড মাই ওয়ার্ডস টাচড হার। তো এই যে সেন্টেন্সটি রয়েছে এই ক্ষেত্রে এটা আরো সহজ। কেন? আমরা জানি হ্যাভ বসবে না হ্যাজ বসবে সে বিষয় নিয়ে আমাদের সিঙ্গুলার প্লুরাল কিন্তু আইডেন্টিফাই করতে হয়, কিন্তু যেহেতু সব ক্ষেত্রে হ্যাড বসে তাই আমাদের ওই কষ্টটুকুও কিন্তু করতে হয় না। তাহলে আমরা কি করব, প্রথমে এই অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে ধরে নিই সি। তাহলে সি যদি হয় তাহলে আমরা সি এর পরে তাহলে হ্যাড, তাহলে হ্যাডটাকে আগে বসে গেল হ্যাড, সাবজেক্ট সি। আগেই বলেছি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা বিন বসাই, বিন বসালাম, তারপরে ভার্বের থার্ড ফর্ম দিয়ে একটি অবজেক্ট থাকার জন্য আমরা বাই বসিয়েছি, বাই বসানোর পর মাই ওয়ার্ডস, অর্থাৎ এই যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা অবজেক্টে আমরা ট্রান্সফর্ম করেছি। এখন দেখো এই যে আমরা আলোচনা, এই আলোচনাটাকে খুব সংক্ষেপে খুব সহজে যদি ট্রিক্স আকারে ধরি তাহলে কি হবে, ডু, ডাজ, ডিড, কিংবা এই তিনটি ভার্বের ক্ষেত্রে আমরা অ্যাম, ইজ, আর কিংবা অজ, ওয়ার পাবো। মোডাল অক্সিলারি ভার্বদের ক্ষেত্রে আমরা কি পাবো, মোডাল অক্সিলারি ভার্ব শুরুতে বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে আমরা অতিরিক্ত বি বসাবো। যদি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, তাহলে অ্যাম, ইজ, আর এবং সাবজেক্টের পরে বিং। যদি হ্যাভ, হ্যাজ থাকে তাহলে আমরা কি করব, হ্যাভ, হ্যাজটাকে সাবজেক্ট অনুসারে বসাবো, বসানোর পর সাবজেক্টের পরে বসাবো বিন। এবং হ্যাড যদি থাকে তাহলে সাবজেক্টের পরে আমরা বসাবো বিন। এই সিম্পল কয়েকটি কথা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু খুব 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 সহজেই কিন্তু আমরা এস টাইপ নো টাইপ কোয়েশ্চেন্সকে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফার করতে পারবো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব কাজে লেগেছে। তোমাদের কেমন লাগলো সে বিষয়ে আমাকে কমেন্ট করে জানাবে, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবে। দ্যাটস অল ফর টুডে।